रचन दिया अपने शुआओं को है कोई गा दुनिया के अजब चीज को भी सुबह को भी शाम दुनिया के अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में दुनिया का दौलतगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক আপনাকে আমাকে পাক পবিত্র হয়ে আল্লাহ তাআলার পবিত্র ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই সালেহ নগর এলাকায় শুধু এই কয়জনই মানুষ, আরো মানুষ আছে? অবশ্যই আরো মানুষ আছে। এত মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে অতি দ্রুত আল্লাহ তাআলা পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন, ঠিক কিনা? তো এতে বোঝা গেল যে মালিক আপনাকে আমাকে অনেক ভালোবাসেন। ভালোবাসেন কিনা? এজন্য যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে আল্লাহ তাআলা অনেক অনেক মুসিবত দেয়, হোক রোগ ব্যাধি অথবা আপনার অসুস্থতা, ঠিক আছে, এবং বিভিন্ন টেনশন, হতাশা, হয়রানি। কেন দেয়? দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এত বিপদের মধ্যে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন কিনা এটা পরীক্ষা করার জন্য, ঠিক কিনা? এজন্য আমাদের যতই বাধা আসুক, যতই আমার ব্যবসা বাণিজ্য একসময় ভালো ছিল এখন ডাউন, এজন্য মালিকের যে হুকুমগুলি আছে এর থেকে বিরত থাকা যাবে না। মালিকে যে হুকুমগুলো করতে বলেছেন সেই হুকুমগুলো আমরা মানবো। আল্লাহ তাআলা যে হুকুম করতে নিষেধ করেছেন এই হুকুম থেকে আমরা বিরত থাকব। তারপরে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন এমন নিয়ামত দান করবেন যা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। এজন্য সব সময় আল্লাহ তাআলাকে ডাকতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আল্লাহ তাআলা, আমরা মানুষের কাছে একবার, দুবার, তিনবার যাই, উনি কি হয়ে যায়? চতুর্থবার গেলে উনি বিরক্ত বোধ করেন। ধরো লোকটা আমার কাছে বারবার আসে, তুমি কি আর অন্য লোক দেখো না? বারবার খালি আমার কাছে আসো কেন? আর মালিকে যখন গভীর রাত হয় তখন আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে পড়ে। কেন? বান্দারা তোমরা আমার কাছে কিছু চাও, তোমরা দিতে চাইতে দেরি, কিন্তু আমি আল্লাহ তাআলা দিতে দেরি নয়, কিন্তু আমি তোমাকে ডাইরেক্ট দিব না। কি করবো না? কারোর মাধ্যমে দিব। এজন্য মানুষের কাছে চাওয়া যাবে, চাইবেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী,
নবী আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক হচ্ছে আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। অনেক বাবা ছেলে নবীর ছেলের হেদায়েত হয় নাই, আবার অনেক ছেলে ছেলের নবী কিন্তু বাবার হেদায়েত হয় নাই, আছে না নাই? আবার অনেক স্বামী ছিলেন নবী কিন্তু স্ত্রীর হেদায়েত হয় নাই, আবার অনেক স্ত্রী ছিলেন আল্লাহ তাআলার পেয়ারা বান্দি কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই, ঠিক না? ফেরাউনের স্ত্রীর সম্বন্ধে আমরা অনেকেই জানি কিনা? উনি কত বড় আল্লাহ তাআলার পেয়ারা বান্দি ছিল। আল্লাহু আকবার। ওনাকে কত ভাবে নির্যাতিত করেছে, অন্যায় ভাবে কত অত্যাচার করছে ফেরাউন, যে তুমি আমার গোলামি করো, আমাকে আল্লাহ ডাকো। কই নো, আপনাকে ডাকা যাবে না, আপনি তো আপনার আমার মতো মানুষ, আমি কেন আপনাকে আল্লাহ ডাকবো? আল্লাহ তো সেই যে অন্য কারো মুখাপেক্ষী নন। আমি হুজুর, আমি বাজারে যাই কিছু কেনাকাটা করার জন্য, ঠিক না? বিভিন্ন ওই লোক আবার আমার কাছে আসে, হুজুর একটু ঝেড়ে দেন, হুজুর একটু দোয়া করে দেন, চায় না? তদ্রূপ আমি মানুষ, আমি একজনের কাছে যাব, উনি আবার আমার কাছে আসবে, এটাই। কিন্তু আল্লাহ হচ্ছে, আল্লাহ কি? আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তার মুখাপেক্ষী আমরা সকলে, ঠিক কিনা? এজন্য হেদায়েতের মালিক কে? আল্লাহ, আল্লাহ তাআলা। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ তোমাদেরকে যেই হুকুম করতে বলেছি সেই হুকুমগুলো মানবে, আমি আল্লাহ তোমাকে যেই হুকুম করতে নিষেধ করেছি সেই হুকুম থেকে বিরত থাকবে। এরপর পিতা মাতার খেদমত করবে। কি করবে? পিতা মাতা। আমি যে হাদিসটি পাঠ করেছি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রিদার রাব্বি ফি ওয়ালিদ ওয়ালাদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। কারো পিতা মাতা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তাআলাও ওই ছেলে মেয়েদের উপর সন্তুষ্ট থাকি। সুবহানাল্লাহ। আর কারো পিতা মাতা যদি ছেলে সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আমি তাদের প্রতি অসন্তুষ্ট থাকি। এজন্য মা বাবাকে কষ্ট না দেওয়া, মা বাবাকে, যে মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, একটি মা সন্তান প্রসবের কত যন্ত্রণা, কত ব্যথাদায়ক, এটা একমাত্র মা জননী জানে, ঠিক কিনা? আমি তো বাবা, কিভাবে বুঝবো সেই সন্তান প্রসবের ব্যথার যন্ত্রণা? সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন থেকে মার যন্ত্রণা শুরু হয়ে যায়। সন্তান যখন গর্ভে আসে, মা ঘুমাতে পারে না, ডান কাতে হয়, ডান কাতে ব্যথা করে, ডান কাতে ব্যথা করে, বাম কাতে যায়, বাম কাতে ব্যথা করে, মা ঘুমাইতে পারে না, মা হাঁটাহাঁটি করে। আমি বাবা হয়ে নাক টেনে টেনে ঘুমাই, ঠিক কিনা? কিন্তু মা কত কষ্ট করে। মা বাবা দোয়া করলেও কবুল, মা বাবা দোয়া করলেও কবুল, ঠিক কিনা?
ইসরায়েলের জামানায় জুরাইজ নামে একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? এই বনি ইসরায়েলের জামানায় জুরাইজ নামে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি নামাজ পড়তেন, নফল নামাজ পড়ার জন্য যায় নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ চলাকালীন তার মা পাশে ছিল। বলল, বাবা জুরাইজ, আমাকে একটু পানি দাও। কি দাও? পানি। আমাকে একটু পানি দাও। এরকম ভাবে জুরাইজের মা 3 বার ডাকলেন, বাবা পানি দাও, বাবা পানি দাও। কিন্তু জুরাইজ বলতেছে, নামাজ ছেড়ে দিয়ে মাকে পানি দেব না, নামাজ শেষ করে পানি দেব। এটা তো নফল নামাজ। কি নামাজ? ওই আল্লাহর ওলির উচিত ছিল যে নামাজটা ছেড়ে দিয়ে তার মাকে পানি দিতে। মা তো পিপাসায় ভুগতেছেন, এমন আছে ওই পিপাসায় মাকে আল্লাহ তাআলা নিয়েও যেতে পারতেন, যেটা নফল নামাজ। জুরাইজ ভাবলো যে না না, আমি নামাজ শেষ করে ওই মাকে পানি দেব। তখন জুরাইজের মার জবান দিয়ে বের হয়ে গেল, আল্লাহ, আমি জুরাইজের কাছে 3 বার পানি চেলাম, কিন্তু জুরাইজ আমাকে পানি দিল না। আমার জুরাইজকে আপনি বেশ্যা মহিলার ফেতনায় না ফেলে মৃত্যু দিয়েন না। মায়ের দোয়া তো কবুল, মায়ের দোয়া কবুল। কিছুদিন পর রাত যখন গভীর হলো, এক সুন্দর রমণী এসে ওই আল্লাহর ওলি জুরাইজের দরজায় নক করলেন, টোকা দিলেন, ও আল্লাহর ওলি জুরাইজ, দরজা খোলো, দরজা খোলো। যখন আল্লাহর ওলি জুরাইজ দরজা খুললেন, দেখলেন একটা বেশ্যা মহিলা। সাথে সাথে আল্লাহর ওলি মুখটা ফিরিয়ে নিলেন। তারপর বললেন, দেখো ও জুরাইজ, আমি কত সুন্দর করে সেজে আসছি তোমার জন্য, তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ অর্থ কি? আল্লাহ আমাদেরকে ওই কাজ থেকে হেফাজত করেন। কি করেন? তখন আল্লাহ তাআলা ওই জুরাইজ মুখ ফিরিয়ে নিলেন। তখন ওই নারী বললেন, দেখো জুরাইজ, আমি তোমার জন্য কত সুন্দরভাবে সেজে আসছি, তুমি আমি একসাথে খারাপ কাজ করি। ওই আল্লাহর ওলি জুরাইজ বলেন, না না, আমার পক্ষে এটা সম্ভব নয়, এটা আমি করতে পারবো না। তখন ওই নারী ওই আল্লাহর ওলি জুরাইজের কাছে চান্স না পেয়ে অন্যদিকে ছুটলো। দেখে একটি রাখাল, কি একটি রাখাল, ওই রাখালের সাথে সে খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। রাখালের সাথে খারাপ কাজ করার পর কয়েক মাস পরে ওনার গর্ভে বাচ্চা চলে আসলো। কি আসলো? বাচ্চা চলে আসলো। এলাকার যারা প্রধান ছিলেন, আমাদের এলাকায় কিছু মানুষ আছে না, যাদের কাছে আমরা বিচার আচার নিয়ে যাই, প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা জায়গায় তো আছে। তদ্রুপ ওই জায়গায়ও মাতবররা যিনি ছিলেন, তারা বললেন, এই মেয়ে, তোমার তো আমরা বিবাহ দিইনি বা তোমার বিবাহ হয়নি, তোমার গর্ভে বাচ্চা আসলো কিভাবে? তখন ওই মহিলা বলল, আমার এই বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইজ। নাউজুবিল্লাহ। কথাটা কি সত্য বলছে না মিথ্যা বলছে? তখন এলাকার যারা দায়িত্বশীল ছিলেন, তারা বলতে লাগলেন যে হাই হাই, ওই আল্লাহর ওলি জুরাইজকে তো আমরা কত
বিশ্বাস করেছি, কত মহব্বত করেছি, ধর কি করিল যে ধর ওকে ওকে পিটিয়ে উনি একটি পাহাড়ে একটি ঘর নির্মাণ করে তিনি ওখানে থাকতেন এবং আমল করতেন। ভদ্রলোককে পিটাইতে পিটাইতে নিচে নিয়ে আসছেন। নিচে আনার পরে বলতেছে মাতবররা যে জুরাইস, এই মহিলার পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাবা নাকি তুমি? নাউজুবিল্লাহ। আমি এই মহিলা গভীর রজনীতে আমার কাছে আসছিল, আসার পরে আমার কাছে প্রশ্রয় না পেয়ে সে আরেক জায়গায় চলে গেছিল। তখন এটা তো কেউ বিশ্বাস করতেছে না, যেহেতু মহিলা বলে ফেলছে যে এই বাচ্চার বাবা ওই আমরা ওই জুরাইজ। তখন আল্লাহর ওলি জুরাইজ বলতে লাগলেন, ওই মহিলার পেটের দিকে ইঙ্গিত করে বললেন, আয় আল্লাহ, আপনি যদি এক হয়ে থাকেন, আপনি যদি এক হয়ে থাকেন তাহলে আমি ওই মহিলার পেটের দিকে ইঙ্গিত করব, আমি একটি কথা বলবো। আপনি যদি এক হয়ে থাকেন তাহলে ওই বাচ্চার জবান দিয়ে কথা বের করে দিবেন। এর কিছুক্ষণ পর মাতবরকে বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন। তারপরে ওই আল্লাহর জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার মনে কি আছে আপনি তো ভালো করে জানেন। আমি এখন ওই মহিলার পেটের দিকে ইঙ্গিত করে বলবো, ওই বাচ্চার বাবাকে ও যাতে বলে দেয়, ওই বাচ্চার বাবাকে, ওর বাবা কে ও যাতে বলে দেয়। মাত্র 5-6 মাসের বাচ্চা, গর্ভে, এখন আসেও নাই, ওকে কথা বলতে পারে? একটি বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় কথা বলতে 6 মাস 7 মাস তখন একটু একটু হালকা সামথিং কিছু কথা বলে, ঠিক আছে? তো এই 5-6 মাসের গর্ভের বাচ্চা কিভাবে কথা বলবে? তখন সকলের সামনে ওই আল্লাহর ওলি জুরাইজ বললেন, ওই গর্ভের ওই পেটের দিকে ইঙ্গিত করে বললেন, তুমি যদি আল্লাহর ইশারায় এসে থাকো তাহলে তুমি বলো তোমার বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গর্ভের বাচ্চার জবান খুলে দিলেন, বললেন আমার বাবা ওই আল্লাহর ওলি জুরাইজ নয়, আমার বাবা হচ্ছে রাখাল। সবাই অবাক হয়ে গেলেন, কি রে? তখন ওই আল্লাহর ওলি জুরাইজের কাছে সবাই মাফ চাইলেন যে হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আমরা অন্যায়ভাবে আপনাকে মারধর করেছি, আমরা না বুঝে আপনাকে অন্যায়ভাবে এত পিটি দিছি, এত খারাপ কথা বলেছি, আমাদেরকে আপনি মাফ করে দেন। তখন আল্লাহর ওলি জুরাইজ বললেন, এটা কেন হয়েছে তোমরা কি জানো? এটা হচ্ছে আমার মার বদদোয়া। কি এটা? আমার মার বদদোয়া। ওই যে বলছিল যে আমি যখন নামাজ পড়তেছিলাম আমার মা আমার কাছে পানি চেয়েছিলেন, 3 বার বলছে, বাবা জুরাইজ পানি দে, বাবা জুরাইজ পানি দে। আমি কি দেই নাই? পানি দেই নাই। তখন আমার মা বলছিলেন যে আল্লাহ, আমার জুরাইজকে আপনি বেশ্যা মহিলার ফিতনায় না ফেলে ওকে আপনি মৃত্যু দিয়েন না। তখন সবাই অবাক হয়ে গেলেন। তখন বুঝতে পারলেন যে হ্যাঁ, মা দোয়া করলে কবুল, মা বদদোয়া দিলেও কবুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আল-কাবা,
আল কাবা নামে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূলের অনেক অনেক খেদমত তিনি করতেন। যখন আল কাবা মৃত্যুর সাথে লড়াই করতেছিল, তখন আল কাবার জবান দিয়ে কালিমা আসতেছে না। কি আসে না? কালিমা আসে না। সবাই অবাক। এই খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আল কাবার জবান দিয়ে তো কালিমা বের হচ্ছে না। তখন আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত শুআয়ব ওনাকে পাঠালেন যে, এই শুআয়ব, তুমি যাও, তুমি আল কাবাকে বলবা না যে তুমি কালিমা পড়ো, কালিমা পড়ো। তুমি আল কাবার সামনে যে তুমি পড়বা কালিমা। তখন উনি অনেকবার কালিমা পড়লেন, কিন্তু আল কাবার জবান দিয়ে কালিমা বের হয় না। আল কাবার জবান দিয়ে কালিমা বের হয় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, আল কাবার কে কে জীবিত আছেন? আল কাবার বাবা জীবিত আছে কিনা? ভিতর থেকে আওয়াজ আসলো, আল কাবার বাবা জীবিত নাই। ওনার বাবা জীবিত নাই, কিন্তু ওনার মা আছে। ওনার মাকে পাশের রুমে আনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাবার মা, আল কাবা আপনার সাথে কখনো বেয়াদবি করেছে কিনা? তখন বললেন, ওই আল কাবার মার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কি বের হয়ে গেল? চোখে পানি বের হয়ে গেল। এই কথা শোনার পর ওই আল কাবার মা কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল কাবার মা, আমি তো আল কাবাকে কখনো নামাজ পড়তে না আসতে দেখি নাই, সব সময় আমি নামাজ পড়তে দেখেছি। আল কাবা আমার এমন অনেক অনেক খেদমত করেছে। আমি যখন ডাক দিচ্ছি আল কাবাকে, সাথে সাথে পেয়েছি। তখন আল কাবার মা বলল, আমার কথা ও শুনতো না। আমি বলতাম একটা, ও শুনতো আরেকটা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, এর জন্যই আল কাবার জবান দিয়ে কালিমা আসতেছে না। ঠিক না? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবার মাকে বললেন, আপনি আল কাবাকে মাফ করে দেন। আল কাবার মা বলল, না না, আমি আল কাবাকে মাফ করব না, আমি আল কাবাকে মাফ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভাবে বোঝালেন, এরপরেও আল কাবার মা শুনতেছে না। তারপর আল্লাহ রাসূল কয়েকজন সাহাবীকে বললেন, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আল কাবাকে আমি এখনই এই আগুনে নিক্ষেপ করব, ওকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিব। কি করব? ওকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দিব। যখন লাকড়ি আনা হলো, আগুন জ্বালানো হলো, যখন আল কাবাকে নিক্ষেপ করবে, তখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আল কাবাকে নিয়েন না, আমি আমার আল কাবাকে মাফ করে দিলাম, আমি আমার আল কাবাকে মাফ করে দিলাম। তখন যে আল কাবার মা বলছে যে আমি আল কাবাকে মাফ করে দিলাম, সাথে সাথে ওনার জবানে আসতেছে,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার পরে আলকামা মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট শিশু বাইজে দেরি না, ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট শিশু বাইজে দেরি না, ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজে দেরি মতন সবাই হও, ছোট্ট শিশু বাইজে দেরি মতন সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এজন্য মার দোয়া নিতে হবে, বাবার দোয়া নিতে হবে, ঠিক কিনা? আমি দেখতেছি যে আমার মা অথবা বাবা অন্যায় করেছে, কিন্তু দেখার সত্ত্বেও মাকে ধমক দেওয়া যাবে না। এই আমি ঠিক আছে তুমি ভুল, এটা বলা যাবে না। কিন্তু দেখেন, আপনি এখন যখন আপনার মা বাবা ছিল তখন আপনি তেমন আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দেননি, কিন্তু আপনার মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এখন আপনার টাকা কত মানুষ খায়, কিন্তু আপনার মা বাবা খাইতে পারে না। মনে আফসোস লাগে না? অবশ্যই, যে আমার টাকা কত মানুষ খাইতেছে কিন্তু আমার মা বাবা খেতে পারলেন না। আবার এক কৃষক, শ্রমিক অথবা রিক্সা চালক, অটো চালক, ওনাদের মা বাবা ভালোই আছেন, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার, বড় বড় মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, ওনাদের মা বাবাকে বিবাহের পরে বৃদ্ধাশ্রমে যেতে হয়, আছে না? আচ্ছা, বৃদ্ধাশ্রম কেন খোলা হয়েছে? বৃদ্ধাশ্রমের কোনো প্রয়োজন ছিল? ছিল না। তাহলে বৃদ্ধাশ্রম আমরা কেন করলাম? আপনি বিবাহের পরে আপনার মা বাবার জন্য বৃদ্ধাশ্রম খোঁজেন, বৃদ্ধাশ্রম রুমে দেওয়ার জন্য আপনার মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য পাগল হয়ে যান। মনে রাখবেন যুবক, আপনিও কিন্তু একদিন বৃদ্ধ হবেন, তখন আপনার কপালে বৃদ্ধাশ্রম জন্মে না, ঠিক না? আপনি তো ভালোবেসে আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছেন, কিন্তু আপনি যখন বৃদ্ধ হবেন আপনাকে তখন বৃদ্ধাশ্রম দিবে না। এজন্য মানুষকে দেখলে অবহেলা করা যাবে না, হোক সে কানা, হোক সে নোরা, সে যাই হোক না কেন, কাউকে ঘৃণানো যাবে না। ঘৃণা করা যাবে? আপনি যদি ওনাকে ঘৃণা করেন, হতে পারে আল্লাহ তাআলা ওই রূপ আপনাকে দিতে পারে কিনা? যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন উনি চাইলে তো সবই পারে, পারে না? অবশ্যই পারে। এজন্য মানুষকে ভালোবাসতে হবে। এজন্য যখন ক্লাস করতাম ওস্তাদরা বলতেন যে এমন জীবন তুমি করিয়ে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভ্রমণ। আমার এমন জীবন গড়তে হবে, আমার হাতের দ্বারা, চোখের দ্বারা
কোনো মানুষ যাতে কষ্ট না পায় আমার এমন ভাবে চলতে হবে। হ্যাঁ, মানুষ বলতেই তো ভুল। এই যে 5টা আঙ্গুল নিয়ে এক সমান, এক সমান নয়। তদ্রুপ আপনার মানুষ আপনাকে বলবে, লোক আপনি যতই ভালো হন না কেন, যতই আপনার যোগ্যতা থাক, যাই থাক না কেন, কিছু কিছু মানুষ আপনাকে আপনার নামে বদনাম বলবে, বলবে এটা সেটা, ও এমন, ও অমুক, ও মানে ভালো না, ঠিক আছে। আপনি মাঝে মাঝে যে গুনাহগুলো হয়ে যায়, এই যে গীবাত করলো আপনার নামে, এই যে অন্যায় ভাবে যে কথাগুলো আপনি যেটা করেন নাই সেটা সে করলো, আপনার গুনার ভাগ সে নিয়ে গেলেন, আপনার উপকার হয়েছে না। এজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এক বাবা মা, অনেক আগের ঘটনা, মা বাবা ছেলেটাকে একটা মাত্রই সন্তান, তাকে বিদেশ পাঠালেন। কই পাঠালেন? তাকে তৎকালীন তো আপনার ফোনের যোগাযোগ ছিল না, ফোন ছিল না, চিঠির মাধ্যমে যোগাযোগ হতো, ঠিক কিনা? তো ওই ছেলে বিদেশে গেলেন, 1 বছর 2 বছর, 2 যুগ হয়ে গেল। কয় যুগ? 2 যুগ হয়ে গিয়েছে, কোনো যোগাযোগ নাই, কোনো একটা চিঠিও নাই, একটা চিঠিও ওনার মা বাবার কাছে আসে নাই। আবার ওই ছেলেটা ওই বিদেশ, ওখানে বিয়ে করে ফেলেছে। কি করেছে? ওই সন্তান যখন 2 যুগ হয়ে গেল, এখন উনি এখন একটু বয়স্ক হয়ে গিয়েছে, উনি এখন, আগে ছিল দাড়ি, কালো দাড়ি ছিল, এখন দাড়িগুলো পাকা হয়ে গিয়েছে। স্ত্রী তাকে ভালোবাসে না, শ্বশুর শাশুড়িও তাকে মহব্বত করে না। উনি অসুস্থ হয়ে গিয়েছিল। তারপরে বললেন, তুমি যাও, যাও, তোমার যেখানে মনে চাই তুমি সেখানে যাও। তখন ওনার মা বাবার কথা ওনার মনে পড়লে, তখন ওনার মা বাবার কথা ওনার মনে পড়লো যে আরে, আজকে যদি আমার মা বাবার কাছে আমি গেতাম, তাহলে আমার মা বাবা আমাকে ফিরিয়ে দিতেন না, দিত? আমি যতই অন্যায় করি, আমি যদি আমার মা অথবা বাবার কাছে যেয়ে বলি, বাবা মা আমার ভুল হয়ে গিয়েছে, মা বাবা মাফ করে দিবে না? অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে। তখন ওই ছেলেটা অসুস্থ অবস্থায় দেশে ফিরলেন। দেশে ফেরার পর ওনার বাড়িতে আসলেন। বাড়িতে এসে দেখে ওনার বাড়ি ঘর নাই, একটি জমিন হয়ে গেছে, একটি রাখালের মতো কে যেন চাষ করতেছে, কে যেন ওই বাগানটা সুন্দর করে পরিষ্কার করতেছে। তখন ওই ছেলেটা ওই বাগানের মালিকটাকে বললেন, ও ভাই, এখানে তো একটি ঘর ছিল, সেই ঘরটি কোথায়? এই ঘর আমার কাছে একটি লোক বিক্রি করে চলে গেছে। ওই লোকটি এখন কোথায়? উনি মারা গেছেন। উনি, ওই ছেলেটা বুঝতে পারলো যে আমার বাবা দুনিয়াতে নাই। তখন ওই লোকটির কাছে বললো, ওই লোকটি কিভাবে মারা গেল? তখন ওই বাগানওয়ালা বললেন, উনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল, এমন অসুস্থ, টাকা পয়সা অনেক মানুষ আমরা উঠিয়ে দিয়েছিলাম, তাতেও চিকিৎসা করেছি, ভালো হয় নাই। শেষ পর্যন্ত নিজের বাড়িটা আমার কাছে বিক্রি করে দিয়েছে, এরপরও তিনি সুস্থ হন নাই। তারপরে আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে নিয়ে গিয়েছেন আল্লাহ তাআলার কাছে। তখন বললেন, ওনার স্ত্রী কি জীবিত আছে নাকি উনিও মারা গেছেন? তখন বাগানের মালিক বলল, না,
ওনার স্ত্রী মারা যায়নি, ওনার স্ত্রী ওই যে দেখো একটা ঘর, ওই ঘরে তিনি থাকেন। উনি আমার কাছে অনেক কথা বলছেন, ওনার নাকি একটি ছেলে ছিল, 24 বছর হয়ে গেল ওনার ছেলের সাথে ওনার কোনো যোগাযোগ নাই, ছেলে ওনার সাথে যোগাযোগ করে না, বাবা মারা গেল যোগাযোগ করে নাই। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে নাই। নিজের বদনাম শুনে নিজেকে এত ছোট মনে করতেছে। তখন ওই বাগানের মালিককে বললেন, ওই মহিলাটা এখন কোথায়? ওই বাগানওয়ালার বুঝতে আর বাকি রইল না, এইটাই সেই সন্তান, এইটাই সেই হতভাগা সন্তান যে মা বাবার সাথে যোগাযোগ রাখে নাই। তখন যখন সন্ধ্যার সময় লাঠি ভর দিয়ে দেখলো একটি মহিলা আসলো, তখন ওই ছেলেটা দেখলেন এটাই হচ্ছে ওনার মা। তখন ওই মহিলা ওনার ওই ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? অন্ধ হয়ে গিয়েছিল। তখন ওই মহিলা আসলো, আসার পরে উনি ভিক্ষা করতে গিয়েছিল। কি করতে গিয়েছিল? ভিক্ষা করতে গিয়েছিল। আসার পর তিনি ওযু করলে নামাজের মাগরিবের আজানের সময় হলো, আজান দিল। মাগরিবের নামাজ পড়ার জন্য সে যায় নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হলো, তারপরে সে এশারের নামাজের জন্য ওই নামাজের মুসল্লায় বসে থাকলেন। যখন এশারের সময় মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, আজান দেওয়ার পর তিনি এশারের নামাজ আদায় করলেন। এশার নামাজের পর ওই মহিলা আল্লাহ তাআলার কাছে ধরে হাত বাড়িয়ে দিলেন, আল্লাহ, স্বামী কাইরা নিলা, বিধবা বানায় দিলা। কি করলা? স্বামী নিয়া গেলা, বিধবা বানাই দিলা। সন্তান একটি দান করেছিল, সেইটাও কেড়ে নিলাম, তার কোনো খোঁজ খবর নাই। কিন্তু আল্লাহ, আপনি আমার স্বামীকে নিয়ে গিয়েছেন, কোনো আফসোস নাই, সন্তানকেও নিয়ে গিয়েছেন, আফসোস নাই। কিন্তু আপনার কাছে আমার একটি আবদার, সেটা হলো আমি এখন চোখে দেখি না, চোখের নূর আপনি আল্লাহ উঠে নিয়ে গিয়েছেন। যেহেতু আমার স্বামী নাই, আমার সন্তান হয়তো বা বেঁচে আছে, আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো সন্তান। আমার সন্তান যাতে আমাকে শেষ মাটি যাতে আমি ওর হাতে পেতে পারি, ও যাতে আমাকে সুন্দরভাবে দাফন করতে পারে। সন্তানটা কিন্তু পাশে থেকে সব শুনতেছে। যখন এই কথা শুনলো, সন্তান কই মাগো, সন্তান মাকে জড়িয়ে ধরলেন, সন্তান মাকে বুকে জড়িয়ে ধরলেন, মাগো, তোমার তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেছে। তখন সে আন্ধা নারী, চোখে দেখে না, তখন মা ওই ছেলেটাকে সুন্দরভাবে ধরলেন, কয় বাবা, আমি যদি অন্ধকার কবরে আল্লাহ তাআলা যদি আজরাইলের মাধ্যমে আমার জানটা বাহির করে নিয়ে যায়, তখন তুমি আমাকে সুন্দরভাবে দাফন কইরো। এজন্য আমরা কি বুঝতে পারলাম যে মা দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল, ঠিক কিনা? সন্তান কই ছিল? সেই প্রবাসে কেমনে আসলো, ঠিক না? আল্লাহু আকবার। এজন্য মা দোয়া করলে কবুল, বদদোয়া করলেও কবুল। এজন্য ভাইরা আমার,
মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন মা বাবার সাথে ভালো আলোচনা, ভালো কথা, সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করুন। যা বলা হলো সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যাদের সুন্নাত পড়া হয়নি